প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশনে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা সকলেই জানো, আমাদের কৈশোরের যত্ন। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা দেখে নিব আমরা গত সেশনে কি করেছি। গত সেশনের শুরুতেই আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছিলাম এবং এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা কি যোগ্যতা অর্জন করতে পারবো সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। তো বয়ঃসন্ধিকালীন যে সময় সেই সম্পর্কে আমরা গত যে সেশন সেখানে আমরা জেনেছিলাম এবং বয়ঃসন্ধির পর্যালোচনা করেছিলাম। তো বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন সেই সম্পর্কে আমাদের বইয়ের যে 43 নম্বর পৃষ্ঠাতে যে 4টি প্রশ্ন আছে সেই 4টি প্রশ্নের উত্তর আমরা নির্দিষ্ট স্থানে লিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশনে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের অধ্যায় পরিচিতি, এর আগেও আমরা দেখেছিলাম, আরও একবার দেখব যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কৈশোরের যত্ন। তো এখানে আমরা যে শ্রেণীভিত্তিক যোগ্যতাটা অর্জন করব সেটা হচ্ছে 6.2। 6.2 এর আগেও আমি তোমাদের বলেছি যে কেন 6.2। হ্যাঁ, তো এই যোগ্যতাটা কি? সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং এর প্রভাবের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা করতে পারা। এই যোগ্যতাটা আমাদের অর্জন হবে। কেমন? তো এই সেশন থেকে আমরা যে অভিজ্ঞতা লাভ করব, আমি তোমাদের এর আগেও বলেছি যে অভিজ্ঞতাটা একটা সাইকেল বা একটা চক্রের মাধ্যমে আমাদের অর্জন হবে। প্রথম আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছিলাম প্রথম সেশনে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম সেশনে, সেটা ছিল বাস্তব অভিজ্ঞতা। আজকে যে অভিজ্ঞতাটা অর্জন হবে সেই অভিজ্ঞতার নাম হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। তার মানে আমাদের যেই 6.2 যেই যোগ্যতাটা আছে, এই যোগ্যতাটার দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে এটা। কিভাবে আমরা অর্জন করব এটা, এর কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো। তবে আমি এটা তোমাদের আরো একটু ক্লিয়ার করে বলি যে দেখো, আমাদের এই যে বইটা দেখছো, এই বইয়ের মধ্যে মোট 6টি অভিজ্ঞতা আছে। এই 6টি অভিজ্ঞতা তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে তোমাদের দেয়া হবে, ঠিক আছে? প্রথম অধ্যায়ে তোমরা একটা অভিজ্ঞতা অর্জন করেছিলে, সেটার নাম ছিল 6.1। দ্বিতীয় অধ্যায়ে যেই অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছ সেটার নাম হচ্ছে 6.2। তো সরি, আমি অভিজ্ঞতা বলে ফেলেছি। মানে তোমাদের বইয়ে মোট 6টি যোগ্যতা আছে। বইয়ে মোট 6টি যোগ্যতা আছে। এই যোগ্যতাগুলো তোমাদের বিভিন্ন মানে অভিজ্ঞতার মাধ্যমে, 4টি অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের অর্জন করতে হবে। এই যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যেই 6.2 নম্বর যেই যোগ্যতা, সেটা অর্জন করতে তোমাদের 4টি সাইকেলের মাধ্যমে তোমাদের অর্জন করতে হবে। প্রথম অভিজ্ঞতার নাম হচ্ছে ছিল বাস্তব অভিজ্ঞতা, যেটা তোমরা গত সেশনে করে ফেলেছ। আজকেরটার নাম হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, ঠিক আছে? এটার উদ্দেশ্য কি? বিভিন্ন উৎসের মাধ্যমে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কিত ধারণা লাভপূর্বক পর্যালোচনা ও প্রতিফলন। এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো উল্লেখ করতে পারা, পরিবর্তন সমূহ বেড়ে ওঠা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে বিশ্লেষণ করতে পারা এবং নিজের জীবনের সাথে এসবের প্রতিফলন করা। বোঝাতে পারলাম? তো এইটা হচ্ছে আমাদের 6.2 যোগ্যতার দ্বিতীয় অভিজ্ঞতা, যেটা আমরা আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে লাভ করছি, ঠিক আছে? তো আমরা যথারীতিভাবে এই দলগত যে কাজগুলো আমাদের করতে হবে তার জন্য যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে একটু চর্চা করে নিব। দলগতভাবে কাজ করার জন্য আমাদের শ্রেণীকক্ষের নির্দিষ্ট মূল্যবোধগুলো সকলে আমার সাথে এখন তোমরা বলবে। প্রথম মূল্যবোধটি কি? প্রত্যেকটি কাজ যখন আমরা করব তখন আমরা সক্রিয়ভাবে সে সকল কাজে অংশগ্রহণ করব। প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব।
কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে 4টি দলে বিভক্ত হয়ে যাও, 4টি দলে বিভক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের গত সেশনে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 43 নম্বর পৃষ্ঠাতে যে 4টি প্রশ্নের উত্তর দিয়েছিলে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো। এই যে তোমাদের বই আমি বের করছি, বইয়ের 43 নম্বর পৃষ্ঠা সকলে আমার সাথে বের করো। এই যে তোমরা গত সেশনে করেছিলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই যে 43 নম্বর পৃষ্ঠায় তোমরা 4টা প্রশ্নের উত্তর দিয়েছিলে নির্দিষ্ট স্থানে, তাই না? বইয়ের এই প্রত্যেকে 4টি দলে বিভক্ত হবে, ঠিক আছে? 5-6 জন যেভাবে তোমাদের সুবিধাজনকভাবে 4টি দলে বিভক্ত হয়ে যাও এবং এই যে 4টি প্রশ্ন উত্তর তোমরা নিজেরা দিয়েছিলে সেগুলো নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করবে, ঠিক আছে? উক্ত ছকে তোমাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে। এর আগেও কিন্তু আমি গত সেশনে বলেছিলাম যে তোমাদের ব্যক্তিগত অনেক বিষয় কিন্তু থাকতে পারে, তাই নয় কি? হ্যাঁ, ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, তুমি চাইলে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার নাও করতে পারো। এই যে ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, চাইলে তুমি এগুলো বন্ধুদের সাথে শেয়ার নাও করতে পারো। বোঝাতে পারলাম? তো সকলে তোমাদের বইয়ের 44 নম্বর পৃষ্ঠা বের করবে। এই যে বইয়ের 44 নম্বর পৃষ্ঠা, এই যে তোমরা দেখতে পাচ্ছ 44 নম্বর পৃষ্ঠা বের করেছো? হ্যাঁ, এইখানে দেখো কেস দেওয়া আছে, কিছু কেস আছে, এই কেসগুলোকে তোমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে? এই একটা কেস বা ঘটনা, এই ঘটনাকে তোমাদের, এটাকে বলা হয় কেস স্টাডি, এগুলো আমরা পড়বো, ঠিক আছে? এরপর উক্ত কেসের উপর নির্ভর করে তোমাকে কিছু প্রশ্ন করা হবে এবং সেটি তুমি তোমার বইয়ের 44 ও 45 নম্বর পৃষ্ঠা, এই যে 44 নম্বর পৃষ্ঠা, এখানে একটা কেস দেওয়া আছে এবং এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে। এই যে কিছু প্রশ্ন তোমাকে করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো তুমি নির্দিষ্ট স্থানে, এখানে নির্দিষ্ট স্থানে 44 এবং 45 নম্বর পৃষ্ঠাতে তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আজকের আমাদের কাজটা কি? আজকে আমাদের কাজ বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে কেস স্টাডি ও প্রশ্নের উত্তর লিখন। প্রশ্নের উত্তর লিখন, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। এখানে কেস নাম্বার 1 তোমাদের বইয়ের 44 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে, সকলে বের করো। কেস নাম্বার 1 বইয়ের 44 নম্বর পৃষ্ঠা, সকলে বের করে পড়তে থাকো, আমিও তোমাদের পড়ে শোনাচ্ছি। কেস নাম্বার 1 বলছে, দীপা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত আসতো। বরাবরই সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করত, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকে দেখা গেল প্রতি মাসেই সে একটি নির্দিষ্ট সময়ে কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে। এ সময়ে বাড়িতে অবস্থান করে, এ কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না। এতে করে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়। একদিকে তার পড়াশোনার ক্ষতি, অন্যদিকে জীবনের এমন অস্বস্তিকর পরিস্থিতি। কি করবে ভেবে পায় না। সারাক্ষণ সে মনমরা হয়ে থাকে। এ বিষয়ে কারো সঙ্গে কথা বলতে সে লজ্জাবোধ করে। নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তার মনে ভর করে। বিদ্যালয়ে সহপাঠী, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলে না। একা থাকতে চায়, সবার সামনে আসতে চায় না। এ সময়ে এবছর সাময়িক পরীক্ষাতে সে আশানুরূপ ফল করতে পারেনি। সে সবসময় দুশ্চিন্তায় থাকে, নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়েও সে চিন্তিত। তো আমরা তো দীপার সমস্যাটা জানলাম, তাই না? এই কেসটা কিন্তু আমরা পড়লাম, কেস নাম্বার 1 তোমার এখানে দেয়া আছে, কিন্তু কেস নাম্বার 1 44 নম্বর পৃষ্ঠাতে। এই কেসটা সম্পর্কে আমরা জানলাম, আমরা পড়লাম। তো এসো প্রিয় শিক্ষার্থী, এখন এটাকে একটু পর্যালোচনা করি কেসটাতে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা করি তোমাদের। দীপা বাড়িতে অবস্থান করার কারণ কি? এই যে দীপা যে বাড়িতে অবস্থান করছে, এটার কারণ কি? কি কারণ বলে তুমি মনে করছো? আচ্ছা, দ্বিতীয়, এ সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো?
নিশ্চয়ই তোমাদের ভেতরে অনেকের এরকম পরিবর্তন হয়, অনেক সমস্যা হয়। এই সময় কেমন লাগে তোমরা কিন্তু অনুধাবন করে লিখতে পারো। দীপার মনের ভিতর কি চলছিল? আচ্ছা, এরপরে কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়? কি করলে সে উদ্বিগ্ন হবে না বলে মনে হয়? ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবার কিছু নির্দেশনা। এবার তোমাদের বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠা বের করবে। ৪৫ নম্বর পৃষ্ঠা বের করবে। বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠা দেখছো? এই যে নিচের দিকে দেখো আরো একটা কেস আছে, কেস নাম্বার 2। এইটাকে এখন আমরা পড়বো, ঠিক আছে? তো এরপর একইভাবে উক্ত কেসের উপর নির্ভর করে তোমাকে কিছু প্রশ্ন করা হবে এবং সেটি তুমি তোমার বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠা নির্দিষ্ট স্থানে লিখবে। এই যে আমি কিন্তু এটা তোমাদের লিখতে বলিনি এখনো, এটা কিন্তু আমি এখনো তোমাদের লিখতে বলিনি, শুধুমাত্র প্রশ্ন করেছি। তোমরা কি করবে, আগে কেসগুলো পড়বে, নিজের কাছে আগে নিজে প্রশ্ন করো, নিজে আগে অনুধাবন করো, যখন লিখতে বলা হবে তখন তোমরা লিখবে, কেমন? একইভাবে এটা কি করবে, আগে পড়বে, আমি তোমাদের পড়ে শোনাবো, পড়বে, জানবে, এরপরে তোমরা কি করবে, এগুলোর উত্তর দেবে, তোমাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে, ঠিক আছে? তো চলো, এই যে কেস নাম্বার 2 ৪৫ নম্বর পৃষ্ঠাতে এই যে দেয়া আছে নিচের দিকের অংশে, তোমরা বের করো, তোমরাও পড়ো, আমি তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি। কেস নাম্বার 2, রানা ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে যায়, শিক্ষকের কথা মেনে চলে, বন্ধুরা তাকে ভালোবাসে, তার প্রতিবেশী পরিবারের সবার কাছে সে স্নেহের পাত্র। কিন্তু কিছুদিন থেকে সে কারো সঙ্গে খেলাধুলা করে না, স্কুলেও নিয়মিত যায় না, মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। সে তার এই অস্থিরতার কারণ কাউকে খুলে বলতে পারে না। তার মা খেয়াল করলেন সে তার ঘরে কাউকে আসতে দেয় না, সে নিজের কাপড় চোপড় কাউকে ধরতে দেয় না, হঠাৎ করেই রেগে যায়, কিছু বলতে গেলে সে কখনো সংকোচ বা লজ্জাবোধ করে। এমন পরিস্থিতিতে তার আশেপাশে যারা থাকতো তারাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তার নিজের এমন অবস্থান নিয়ে সে নিজেই শঙ্কিত। তো চলো আমাদের যে কেস নাম্বার 2 সেটাকেও আমরা একটু পর্যালোচনা করি। এক্ষেত্রেও তোমাদের কিছু প্রশ্ন করা হবে, সে সকল প্রশ্নের উত্তর তোমরা দিবে। প্রথম প্রশ্ন, কেন সবাই রানাকে এত পছন্দ করে? আমাদের বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠাতে কিন্তু দেওয়া আছে কেন সবাই রানাকে এত পছন্দ করে। তোমরা আগে নিজেরা অনুধাবন করো, উত্তর দিতে হবে না, নিজের ভেতরে আমি প্রশ্ন করছি, নিজেকে নিজে তুমি প্রশ্ন করো, নিজের ভেতরে অনুধাবন করো, তোমাদের কিন্তু লিখতে হবে বইয়ের নির্দিষ্ট স্থানে, ঠিক আছে? আচ্ছা, কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে? কি কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে রানার মাঝে, এটা উপলব্ধি করো। রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে? রানা যে কিছু বলতে চাচ্ছে, বলতে পারছে না, সংকোচ বোধ করছে কোনো কথা বলতে গেলে, এটার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো? কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তুমি মনে করো? আশা করি তোমরা সকলে নিজের ভেতরে প্রশ্নগুলো ধারণ করতে পেরেছ বা নিজে ভাবতে পেরেছ। তো এখন আমি তোমাদের সময় দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখন তোমরা প্রথম কেসটা যে স্টাডি করেছিলে সেইখানে যে তোমাদের 4টা প্রশ্ন করা হয়েছিল, প্রথম কেসে যে দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি, এই সময় বাড়িতে থাকায় দীপার কেমন লাগতো এই সময় বাড়িতে থাকতে, তারপরে দীপার মনের ভিতর তখন কি চলছিল, কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়, এই যে 4টি প্রশ্ন 44 এবং 45 নম্বর পৃষ্ঠাতে করা হয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর তোমরা এখন দিবে, কেমন? 4টি প্রশ্নের উত্তর তো তোমরা নিজের মনের ভেতরে তোমাদের যখন করা হয়েছে তোমরা অনুধাবন করতে পেরেছই। এখন তোমরা এই 4টি প্রশ্নের উত্তর এই বইয়ের নির্দিষ্ট স্থানে লিখে ফেলবে। এজন্য তোমাদের 10 মিনিট সময় দেওয়া হলো। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা তোমাদের যে কেস নাম্বার 2 দ্বিতীয় কেসটা যে তোমরা পড়েছিলে, এই কেসটা পড়ার পরে
তোমাদের কিন্তু 4টা প্রশ্ন করা হলো, তার ভিতরে একটা প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরটা, তাই না? তো এরকম আরো কিন্তু 4টা প্রশ্ন তোমাকে করা হয়েছিল এবং তোমাকে অনুধাবন করতে বলা হয়েছিল যে কেন সবাই রানাকে এত পছন্দ করে, কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে, রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে, কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয়। এই যে 4টি কেস স্টাডি করে 4টি প্রশ্ন তোমাকে করা হলো, তুমি অনুধাবন করলে বা উপলব্ধি করে তুমি যে ফলটা পেলে, এটা তুমি তোমার বইয়ের এই যে 46 নম্বর পৃষ্ঠাতে লিখে ফেলো, নির্দিষ্ট স্থানে লিখে ফেলবে, কেমন? এজন্য তোমাদের 10 মিনিট সময় দেওয়া হলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন। আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পোস্টার, আর্ট পেপার, ক্যালেন্ডার কাগজ, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম এগুলোর প্রয়োজন হবে, কেমন? তো চলো আমরা আমাদের সেশনটাকে একবার রিভিউ করে নিই, দেখে নিই আজকে সেশনে আমরা কি কি করেছি। আমরা শুরুতেই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছি এবং এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা কি যোগ্যতা অর্জন করতে পারবো তা সম্পর্কে জেনেছি। বয়ঃসন্ধিকাল সম্পর্কে 2টি কেস আমরা স্টাডি করেছি। বয়ঃসন্ধিকাল সম্পর্কে 2টি কেস স্টাডি করে প্রতিটি কেস থেকে 4টি করে প্রশ্নের উত্তর বইয়ের নির্দিষ্ট স্থানে লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।